বাবার প্রশ্নটা সুন্দর। কেবলই যদি যুক্তির নিরিখে প্রশ্ন হয় তাহলে সেটা ভিন্ন মত, আর যদি নিজেকে সংশোধন করবার জন্য প্রশ্ন হয় তাহলে প্রশ্ন যথাযথ হতে পারে। ধর্মটারও নানা পথ দেখিয়েছেন। ভাগবত সেখানে রাধা কৃষ্ণের যুগল উপাসনার কথাই বলে, সেখানে দেব দেবীকে রাধা গোবিন্দের আধিকারিক দেবতা হিসাবে নেওয়া হয়েছে। সেখানে দেবতাদেরকে কোনোভাবেই সুপ্রিম, দেবতাদেরকে ঈশ্বর জ্ঞানে গ্রহণ করা হয় নাই। শাক্ত মত, বৈষ্ণব মত, স্মার্ত মত, শৈব মত, বৈষ্ণব মত, ভিন্ন মত। আমরা যে কথা শ্রবণ করছি সেটা মহাপ্রভুর আনুগত্যে রাধা গোবিন্দের আরাধনার কথা। ভাগবতে রাধা গোবিন্দের আরাধনাটাকেই বিস্তার করা হয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ আরাধনার কথাই বিস্তার করা হয়েছে। গীতা আমি আলোচনা করছি, গীতার কথাকে আমি জগতের কাছে প্রচার করছি, অথচ গীতার মূল মন্ত্রকে আমি নিতে পারিনি। তার মানে গীতা পড়া আমার যথাযথ হলো না। গীতার মূল মন্ত্র হচ্ছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে অর্জুন, তুমি তার চরণে শরণাপন্ন হও যিনি তোমাকে কৃপা করলে, যার প্রসাদ পেলে তুমি এই অনিত্য জগৎ থেকে উদ্ধার লাভ করে শাশ্বত স্থানে পৌঁছতে পারবে। তুমি কেবলই তারই শরণাপন্ন হও, আর তিনি একমাত্র শ্রীকৃষ্ণ, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, আর দ্বিতীয় কেউ না। এখানে তো দেবতাদের কোনো, এই জায়গায় দেবতাদের কোনো অবস্থানই নেই, তারা তো বহু দূরে, তারা বহু দূরে। তাদেরকে আধিকারিক দেবতা বলা হয়েছে। ভগবান তাদেরকে এক একটি দফতর বন্টন করে দিয়েছেন। এখন যদি কেউ দেবতাকে ঈশ্বর তত্ত্ব রূপে পূজা করে, দেবতাকে যদি কেউ স্বতন্ত্র বলে পূজা করে, তাহলে সেটা ভিন্ন ভুল মত হবে। বৈষ্ণবগণ দেবতাদেরকে পূজা করে না তা নহে, মহাপ্রভুর নিজজনরা তারা ভগবানকে, দেবতাদেরকে পূজা করে না, এ কথা সম্পূর্ণ মিথ্যা। বাসুদেব ঘোষ, মুকুন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, তিন ভাই যারা মহাপ্রভুর অত্যন্ত আপনজন ছিলেন, তাদের মূল আরাধ্য ছিল মাতা কালী। তারা মাতার কালীর পূজা করতেন, কিন্তু সেটা বৈষ্ণবীয় ধারায়। কালীকে তারা কখনো স্বতন্ত্র ঈশ্বরী করেননি, তারা গোবিন্দের প্রসাদ স্বরূপ কালীর পূজা করেছেন। তাই কালীর কৃপায় তারা পূর্ণভাবে রাধা গোবিন্দের ভক্তিতে প্রবেশ করেছিলেন। এবার কেউ যদি কালীকে, দুর্গাকে, শিবকে স্বতন্ত্র ঈশ্বর বলে পূজা করে, তাহলে সেখানে অন্য কথা। ভাগবতের মূল বিষয় হচ্ছে, এখানের প্ল্যাটফর্মটাই হচ্ছে রাধা গোবিন্দের কথা। যিনি রাধা গোবিন্দের আরাধনা করবেন তাকে অবশ্যই প্রথমেই তার আহার শুদ্ধি করতে হবে, এবং এর জন্যেই এই গোস্বামীগণ, যাদের ঐশ্বর্য ছিল ইন্দ্রের ঐশ্বর্যের মতো, তারা সমস্ত কিছুকে পরিত্যাগ করে দন্তে তৃণ ধারণ করে সম্পূর্ণ সরলতা নিয়ে মহাপ্রভুর চরণে নিজেকে আত্মত্যাগ করেছিলেন, শরণাপন্ন হয়েছিলেন। মত বিভিন্ন আছে, স্মার্ত মত আছে, শৈব মত আছে, বৈষ্ণব মত আছে। এক মতের সাথে আরেক মতকে মেলানো যাবে না। যদি মিলাতে যাই সেখানে কেবলই তর্ক হতে থাকবে, মীমাংসা কিছুই হবে না। আমাদের মূল আরাধ্য রাধা গোবিন্দ, সেই রাধা গোবিন্দের আরাধনা কেমন করে হবে মহাপ্রভুই বলবেন। কোন দেব দেবী কিংবা যারা দেব দেবতার আরাধনা করেন তাদের কাছ থেকে শুনলে সেটা ভুল শোনা হবে। বৈষ্ণবরা দেবতাদের সেবা করে, কিন্তু কিভাবে করে জানেন?
সর্বাগ্রে রাধা গোবিন্দকে বসিয়ে সেই রাধা গোবিন্দের প্রসাদ দেবতাদেরকে দেয়, সেই চরণামৃত দেয় শিবের মস্তকে। এগুলো অনেক কিছু বিচার আছে যেগুলো সাধু সঙ্গের দ্বারা আমরা লাভ করতে পারবো। অন্তরে সরলতা রাখতে হবে, অন্তরে জানার অভিপ্রায় নিয়ে আসতে হবে সাধুদের কাছে। যদি নিজেকে জাহির করবার জন্য আসে তাহলে সেখানে কেবলই তর্ক হবে, ভক্তি সেখান থেকে অন্তর্ধান করবেন। আমরা সকলেই সেই ভক্তির পিপাসু, সেই ভক্তি রাজ্যে আমরা কেমন করে অগ্রসর হব সেই নিয়েই আমাদের প্রশ্ন থাকবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম। হে অর্জুন, তার চরণে প্রণিপাত হও, সেই সাধু চরণে, সেই তত্ত্বদর্শী গুরুর চরণে প্রণিপাত হও, তার সেবা করো, সেবা করে তারে সন্তুষ্ট করো। যেদিন তিনি সন্তুষ্ট হবেন তার কাছে তত্ত্ব জিজ্ঞাসা করো, তিনি তোমাকে তত্ত্ব দান করবেন। সেই তত্ত্ব প্রাপ্ত হয়ে তুমি ভগবানের কাছে পৌঁছে যাবে। অনেক কথা ভক্তবৃন্দ, আর আপনাদের মতো এরকম রসিক ভক্তদের পেলে কি আর কথা ছাড়তে ইচ্ছা করে, কিন্তু সময় তো কারুর অপেক্ষা করে না। রাত অনেক হয়েছে, 11টা বাজে। যদি আমি কোনো শব্দের দ্বারা কারুর মনে বিন্দু মাত্র কোনো কষ্ট দিয়ে থাকি, নিজ গুণে এই অপরাধীকে ক্ষমা করবেন। আমি আগেই বলেছি যে আপনাদের কৃপার দ্বারাই কিঞ্চিত কথা আমরা অনুশীলন করতে পারি। এই অপ্রাকৃত কথা যে কেউ বলতে পারে না। মহাপ্রভু এই কথা কেবলই রায় রামানন্দের মুখ থেকেই শুনেছিলেন। আমরা সেই ধারাকে নিয়ে আমরা কেবলই অনুশীলন করি। উপদেশ দেওয়ার বিন্দুমাত্র যোগ্যতা যদি রাখি তাহলে সেটা আমার অহংকার হবে, অভিমান হবে, দাম্ভিকতা হবে। আসুন শেষ পর্যায়ে আমরা রাধারানীকে একটু স্মরণ করব। সর্বোপরি এই কথাই আজকে আমাদের আলোচ্য ছিল যে ব্রজভক্তির দ্বার আমাদেরকে খুলতে হবে। ভক্তি আমাদের সবার মধ্যে আছে, কিন্তু এই ভক্তিটাকে ব্রজভক্তির দিকে যদি না নিয়ে আসি তাহলে ভক্তি থাকা সত্ত্বেও এই মানব জীবন পেয়েও আসল বস্তু আমি লাভ করতে পারবো না। আর এই আসল বস্তু লাভ করবার জন্য আমাকে ভজন করতে হবে। ভজন করার প্রথম সিঁড়ি হচ্ছে আহার শুদ্ধি। এটাকে যদি কেউ ডিঙিয়ে যেতে চায়, যদি বলে ভোজনে ভজন নষ্ট হয় না, এটা তার ব্যক্তিগত মত, এটা ভাগবতের মত হতে পারে না। আসুন আমরা রাধারানীকে স্মরণ করব ছোট্ট একটা ভজন দিয়ে, তারপরে আমাদের কথা আজকের জন্য বিশ্রাম।